বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি আলুর চোখা। তো তো আলুর চোখা বানানোর জন্য এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিছি। এখন সিলেও নিছি। এইবার আলুটাকে একটু চটকে নিব প্রথমে। এই যে চটকানো হয়ে গেল। আর যদি কোনোদিন আপনাদের রান্না করতে ইচ্ছে না করে, ভালো না লাগে, একেবারে আলসেমি লাগে, তখন এই আলুর চোখাটা বানিয়ে ওই দিনটা চালিয়ে দিতে পারেন। এটা খেতে অনেক মজার হয়। এই যে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, দিয়ে দিব 2 চামচ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যায়ে দিব যে 3টা শুকনো মরিচ একেবারে ছোট ছোট করে কেটে নিছি, আর 1/2 চামচ কালো জিরা। এই পর্যায়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিব। এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন কাঁচামরিচটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। আর এই আলুর চোখা আপনারা বাহিরে রেখেই কিন্তু অনায়াসে 1 থেকে 2 দিন খেতে পারবেন, একটুও খারাপ হবে না। মাশাআল্লাহ, কালো জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজের সুন্দর একটা সেন্ট চলে আসছে। এখন এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। আর আজকের এই আলুর চোখা রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, প্রতি ভিডিওতেই কিন্তু আমি এই কথাটা বলি, প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা কোথায় গেলেন? আপনাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে আলু সিদ্ধ করে যে চটকায় রাখছি বা মেখে রাখছি সেটা দিয়ে দিব। এবার চুলার আঁচটা আমি একটু কমাই দিলাম, মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিচ্ছি। এখন আলুটা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নিব। মাশাআল্লাহ, কালো জিরার ফ্লেভারটা এই আলু চোখার মধ্যে অন্যরকম একটা মাত্রা যোগ করছে, এত টেস্টি। আমি একটু চেখে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, আজকে আর কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া শেষ করে নেওয়া যাবে, এই রকম টেস্ট হয়েছে। এটার সাথে হালকা একটু ডাল হলে আর কিছু লাগবে না। দেখেন মাশাআল্লাহ, দারুণ হয়েছে আলুর চোখাটা। দেখতে যেমন লোভনীয়, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। আর এই আলুর চোখা আপনারা চাইলে কেউ সরিষার তেল দিয়েও কিন্তু করতে পারেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি, আর একটু মিক্স করে দিব। দেখেন হয়ে গেল আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যে আলুর চোখা বানানো। চলেন এবার সার্ভ করে নিব। দেখেন মাশাআল্লাহ, গরম গরম আলুর চোখা রেডি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। তো যাই হোক, একেবারে অল্প সময় অল্প উপকরণেই এটা হয়ে যায়, যদি বাসায় খালি মাত্র আলুটা থাকে আর কাঁচামরিচ পেঁয়াজ থাকে, বাস, আর কিছু লাগবে না। তো যাই হোক, আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও বাসায় বানান, খান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।